বিজেপি যদি বাংলাকে টার্গেট করে তাহলে আমরাও দিল্লিকে টার্গেট করব। আগে বাংলায় বিজেপিকে শূন্য করব, তারপর দিল্লি থেকেও তাদের বিদায় করব। এভাবেই কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভা থেকে এই মন্তব্য করেন তিনি। এদিন প্রায় দুপুর 11:45 নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার হরিরামপুরে পৌঁছয়। সভামঞ্চে উঠে তিনি জেলার সঙ্গে নিজের পুরনো সম্পর্কের কথাও স্মরণ করেন। বালুরঘাট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, দক্ষিণ দিনাজপুরের মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক বহুদিনের। পাশাপাশি জেলার সমস্ত তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন জেলার সমস্ত প্রার্থী। হরিরামপুরের বিপ্লব মিত্র, কুশমন্ডির রেখা রায়, গঙ্গারামপুরের গৌতম দাস, তপনের চিন্তামণি বিহা, কুমারগঞ্জের তোরাব হোসেন মণ্ডল এবং বালুরঘাটের অর্পিতা ঘোষ। নিজের বক্তব্যে বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপির লোকজন বিভিন্ন এজেন্সির নাম করে বাড়ি বাড়ি গিয়ে মানুষের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করছে এবং প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই ধরনের কার্যকলাপ থেকে সতর্ক থাকার জন্য দলীয় কর্মী ও সাধারণ মানুষকে তিনি সতর্ক করেন। সাম্প্রতিক মালদার মোথাবাড়ির ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী দাবি করেন, এই ঘটনায় মূল অভিযুক্ত বাংলার সিআইডি বাগডোগরা থেকে গ্রেপ্তার করেছে। তিনি আরও অভিযোগ করেন, এই ঘটনার পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে এবং নিমকে ব্যবহার করেই কাজ করানো হচ্ছে। এনআইএ তদন্তের আগেই সিআইডি পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বাংলাসহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে 500 থেকে 600 জন অফিসার বদলি হলেও শুধুমাত্র বাংলা থেকেই 483 জন অফিসারকে সরানো হয়েছে। এর পেছনে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভোটার তালিকা নিয়ে কেন্দ্র প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, যে ভোটার তালিকার ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেই তালিকা নিয়েই বাংলায় আপত্তি তোলা হচ্ছে। যদি সেখানে অনুপ্রবেশকারীদের নাম থাকে তাহলে সেই একই তালিকার ভিত্তিতে নির্বাচিত প্রধানমন্ত্রীকেও প্রশ্নের মুখে পড়তে হবে, এমন মন্তব্য করেন তিনি। এমনকি প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি বলেন, তৃণমূল পুনরায় ক্ষমতায় এলে রাজ্যে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না। পাশাপাশি রাজ্যের প্রতিটি মানুষের বাড়ি পাকা করে দেওয়ার লক্ষ্যে কাজ করা হবে বলেও জানান। বিজেপি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, উত্তরবঙ্গের কিছু অংশ এবং বিহারের কিছু অংশ মিলিয়ে নতুন রাজ্য গঠনের পরিকল্পনা চলছে, যা বাংলার স্বার্থ বিরোধী। সভার শেষে স্থানীয় শিল্পীদের সঙ্গে আদিবাসী নৃত্যে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। তার এই অংশগ্রহণে সভাস্থলে উপস্থিত মানুষের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যায়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। রাজস্থানে পিটিয়ে মারা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার পরিবারকে তার দেহ দেওয়া হয়নি। আমাদের যারা পরিযায়ী শ্রমিক ভোটের আগে ফিরতে চাইছে, তাদের ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে না, তাদের আটকে দেওয়া হচ্ছে বাসে। উত্তরপ্রদেশে ঢুকলেই, উত্তরপ্রদেশে বাংলায় কথা বললে অ্যারেস্ট করছে, রাজস্থানে বাংলায় কথা বললে অ্যারেস্ট করছে, উড়িষ্যায় বাংলায় কথা বললে অ্যারেস্ট করছে, দিল্লিতে বাংলায় কথা বললে জ্বালিয়ে দিচ্ছে। মনে রাখবেন, বাংলা বিরোধী বিজেপি, এরা কাউকে পছন্দ করে না। আদিবাসীদের হত্যা করেছে, আজকে এসআইআর 230-40 জন হয়ে গেছে, মারা গেছে। তার মধ্যে অর্ধেক হিন্দু, অর্ধেক মুসলমান, তার মধ্যে ট্রাইবেলও আছে, আদিবাসী ভাই বোনেরাও আছে, তার মধ্যে তপশিলি ভাই বোনেরাও না পায়। এটা আপনাদের শপথ নিতে হবে, অঙ্গীকার নিতে হবে। আর ভোট দিতে বাধা হলে মা বোনেরা ঘরে যা আছে শান্তিপূর্ণভাবে আপনারা বেরোবেন এবং বলবেন, আমার ভোটাধিকার আমি দিতে চাই, আপনি আমার সাংবিধানিক অধিকার কাটতে পারেন না। পরিকল্পনাগুলো বলে দিলাম। আর একটা আমি শুনেছি, মেয়েদেরও নাকি সার্চ করবে। আইটিবিটির ডিজি এসে বলে গেছেন ভোটটা দিতে হবে। আমি এইটুকু বলে আবার বলবো, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, রাখুন আপনাদের আস্থা। বাংলাকে বাঁচাতে তৃণমূল কংগ্রেসের জোড়াফুলি একমাত্র রাস্তা। ভালো থাকুন। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি।
স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।